পার্বত্য চট্টগ্রামে বন্যায় আমার বোনেরা, আমার মাদের কষ্ট। আমি গতকালকে রাতে ফিরছি চট্টগ্রাম থেকে। আমি সেখানে দীর্ঘ টাইম মানুষের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছি। আমার দল থেকে আমরা অনেক লোকে আমরা গেছি। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি যে আসলে কি। মূলত কথা হলো আমাদের মধ্যে মনুষ্যত্ব নাই। আমরা আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্মের উপর বিশ্বাসী না, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস করার জন্য বারবার এলান দিতেছে। কিছুদিন পূর্বে আমাদের এই অঞ্চলগুলো তো পানির নিচে ডুবা ছিল। আমি আজকেও একজনকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এলাকায় আপনার ঘরে পানি ঢুকছিল? উনি আমার নিজে দেখাইছে এতটুকু পানি ঢুকছে। পর্যন্ত আমরা বিধান, আল্লাহর বিধান ফলো না করব, বিধান না মানব, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারবো না। একের পরে এক গজব চলবে, গজবের ওপর গজব থাকবে। এজন্য আমাদের কথা হলো, আল্লাহ তাআলা বলছেন যে আসলে প্রকৃত মানুষ কারা, গুণের মানুষ কারা, প্রকৃত মানুষ কারা। আপনার বিবেক দিয়ে জিজ্ঞেস করেন যে আসলে এই মাইক লাগাইছে কেন? মাইকটা লাগাইছে সে যদি মানুষের কাছে সুন্দর আওয়াজ না দেয়, সে যদি মানুষের কাছে তার আওয়াজ প্রসারিত না করে, এই মাইকটা গুণের মাইক হবে না। এই বাতি যদি আলো দেয়, অন্ধকার দূর না করে, সেই বাতিও গুণের বাতি হবে না। সেই বিভিন্ন জায়গা স্টেজ করছে, সুন্দর না দেখালে স্টেজ গুণের স্টেজ হবে না। তো মানুষ গুণের মানুষ কখন হবে? আল্লাহ তাআলা মানুষকে গুণের মানুষ কখন বলছে? তো আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে বানিয়েছি, জিন এবং ইনসানকে বানাই নাই, বানিয়েছি শুধুই মাত্র আমার ইবাদত করার জন্য। এই মানুষগুলো যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস অর্জন করে। এই মানুষের একমাত্র আদর্শ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন হয়। আজকে একটা যুবকের দিকে তাকাইলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে না, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবন ব্যবস্থায় কাজে লাগায় না। তার মন দ্বারা নিয়ম নীতি দিয়ে নিজের জীবনকে পরিচালনা করায়। আজকে যেই যুবকটা তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে তার চুলের দিকে তাকাইলে আজ পর্যন্ত কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা নিজের চুল কাটে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে আমার উম্মত, তুমি কোনোদিন যদি আমার আদর্শে একদিনও যদি চুল কাটতে পারো, হাউজে কাউসারের সময়, ওই সময় তুমি আমার কাছ থেকে পানি চেয়ে নিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নতের কারণে আমার উম্মতদের মধ্যে আমি পানি বিলাইয়া দেব, আমি পানি পৌঁছায় দিব আমার উম্মতদের কাছে। আমি পানি তাদের কাছে আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতটা কষ্ট করেছেন। আসসালামু আলাইকুম। আপনারা কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আমি কাউন্টার লোক পাঠাইতেছি। যে কথাটি বলতেছিলাম, নাইম ভাই তো আমার লোক পাঠাইতে বলেন, হুজুরায় পড়ছে। নাইম ভাইরে বলেন লোক পাঠাইতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন ব্যবস্থা, তিনার আদর্শ দ্বারা জীবন ব্যবস্থা পরিচালনা করলে
এই জীবনের মধ্যে রোগ ব্যাধি আক্রান্ত করবে না। একজন বিজ্ঞানিকের পরামর্শ, একজন বিজ্ঞানী তিনি গবেষণা করে দেখছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যেই ফর্মুলা দিয়ে গেছে, আজকে ডাক্তার তার প্রেসক্রিপশনের মধ্যে সেই ফর্মুলাগুলি লেখে। আসলে একজন ডাক্তার যখন একটা রোগীকে তিনি বলতে থাকে যে একটা রোগীর সাধারণত ডায়াবেটিস একটা রোগ, এই রোগটা কেন হয়? এই রোগটা হয় যে ব্যক্তি সকালবেলা ঘুমায়, যে সকালে ঘুমায় ডাক্তার নিষেধ করে আপনি সকালে ঘুমাইতে পারবেন না, সকালে ঘুমালে আপনার ডায়াবেটিস বাড়া থাকবে। তো এটা তো 1400 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা ফজরের নামাজের পরে যে স্নিগ্ধ হাওয়াটা, সেই হাওয়াটা তোমরা তোমাদের নিজেদের ভিতরে নিও, তোমাদের নিজেদের ভিতরে তোমরা নিও। কারণ এই হাওয়াটা একটা এমন হাওয়া, যে হাওয়াটা মুনাফেকদের শ্বাস প্রশ্বাস নাই, সেই হাওয়াতে বেনামাজির শ্বাস প্রশ্বাস নাই, জিনাখোরদের শ্বাস প্রশ্বাস নাই। এই হাওয়াটা স্নিগ্ধ হাওয়া, এই হাওয়াটা যদি নিতে পারো তোমাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে। এটা 1400 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্মুলা দিয়ে গেছে। এই ফর্মুলা যদি আমরা মানতাম, আজকে এমন কোনো রোগ নাই মানুষকে আক্রান্ত করে না। আজকে মানুষ রাতের ঘুমটা মানুষের জন্য উপকার, মানুষ রাত্রে ঘুমায় না, ওই মানুষটা দিনে ঘুমায়। মানুষ রাতের বেলা সারা রাত্র সে সজাগ থাকে, টিভি দেখে, সিনেমা দেখে, আর সকাল হলে ঘুমায়। তো ওই ব্যক্তির জন্য রোগ আক্রান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ বিধান কি? সে বিধান হলো, সুন্নাহ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতেরা তোমরা নামাজ কখনো ছেড়ে দিও। আজকে অধিকাংশ মানুষ আছে যারা নামাজ ছেড়ে দেয়, যার জীবনে নামাজ তার সাথে সম্পৃক্ত নয়, সে নামাজ পড়তেই জানে না, তার মধ্যে নামাজ এতভাবে সে ভুলে যায়, সে নামাজ শুধুই ভুলে যায়। নামাজহীন অবস্থায় থাকে কেমনে একটা মানুষ, এটা পরিকল্পনার বিষয়। একটা ছেলে সে তার জীবনের অর্ধেক সময় কখনোই সে ফজর পড়ে না। একজন বাবা তার আফসোসের বিষয় যে আমার সন্তানটা কেন নামাজ পড়ে, আমার সন্তানটা কেন বেনামাজি অবস্থায় থাকে। এই ফিকির যদি করত, কখনো বিপর্যয়ে ধ্বংস মুসলমানের হইত। কোনো সুন্নাহ মুসলমান মানে না, আদর্শ মানে না। আজকে মানুষ যুবককে যদি বলা হইতো যে তোমার সামনে তুমি রাত্র জায়গা খেলা দেখতে পারো, সারা রাত্রব্যাপী তুমি খেলা দেখো, তোমার সামনে যেই তুমি কয়দিন ফজরের নামাজের জন্য সজাগ থাকছো, কয়দিন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের জন্য, ওয়াজ মাহফিলের জন্য সজাগ থাকছো। একটা যুবক সে থাকে নাই, কিন্তু ঠিকই খেলার জন্য থেকেছে। আসলে মানুষের বিবেচনা করা দরকার, মানুষের ফিকির করা দরকার যে মানুষ ওরা কি পর্যায়ে চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সকলে বলেন আমিন। মোটরসাইকেল ফাড়াইছে, হে বাবা মোটরসাইকেল ফাড়াইছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আজ 14 জুলাই রোজ মঙ্গলবার তারবিয়াতুল বানাত একাডেমির উদ্যোগে ইসলাহি মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান নাইম ভাই, তিনার আগে একজন আলেমে দিন যে কথাগুলো বলছে তার উপর আবার ভূমিকা চলে না। ওনারা তাদের দিলের যে মাকসাদটা তুলে ধরছে। আপনাদের এলাকাতে যে আসবেন তিনাকে সচরাচর পাওয়া যায় না। এতটাই ব্যস্ত মানুষ যে এখন কোনো মাহফিলের মৌসুম না, তারপরও প্রতিদিন হজরত সপ্তাহে 6 দিন 3টা 4টা করে প্রোগ্রাম করেই যাইতেছেন। অনেক বড় একজন আলেমে দিন যে হজরতের জন্য সারা বাংলাদেশ প্রতিটা মানুষের চাহিদা। আসলে ওনাকে যদি আনতে পারতাম, আল্লাহ তাআলার হুকুমে আপনাদের এলাকায় আসতেছেন, হজরত অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন। হজরতের আগে আল্লাহ যদি তৌফিক দেয়, যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে হাদিসের উপর কিছু কথা বলবার শুনবার যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, সেজন্য মালিকের কাছে দোয়া করা। আমাকেও যদি তৌফিক দেয়, তাকে সামনে রেখে অল্প সময় দিনের উপর আমরা কিছু মুজাকারা করব। তার আগে আমি বলবো, অনেক ভাইয়েরা অযথা সময় নষ্ট করতেছেন। আসলে প্রতিদিন ওলামায়ে কেরামরা আসবে না, তাছাড়া গভীর রাত পর্যন্ত ওলামায়ে কেরামরাও থাকবেন না। সর্বোচ্চ রাতের 7টা নতুবা 7:30টার মধ্যেই এদিনই মজলিস ভেঙে যাবে। আমি অনুরোধ করব, যাদের সুযোগ হয়
আপনারা এসে বসুন, দ্বীনের কথা শুনুন। আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কি? ইসলামের মধ্যে মূল উদ্দেশ্য কি? ইসলাম কিউ কেন? ইসলামে ধারায় কেন আসছে? এ ধারার মধ্যে ইসলাম যদিও সত্য ধর্ম, কিন্তু সর্বপ্রথম এই সাধারণ মানুষের কাছে ভেজাল ধর্মই ছড়িয়েছিল। ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, বৌদ্ধরা ছিল, কিন্তু ইসলাম ধর্ম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে কষ্ট মুজাহাদা করে আল্লাহর রসুল নিজের জীবনকে বিলীন করে দিয়ে ইসলাম কেন প্রচার করলেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের কাছে ইসলাম প্রচার করেছেন, এটাই বলতে চেয়েছেন যে আসলে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মতো অন্য কোনো ধর্ম এতটা পিওর না, এতটা সত্য না। ইসলাম ধর্ম পরিবর্তন হয় না, ইসলাম ধর্মের বিধিবিধান পরিবর্তন হয় না। ইসলাম ধর্মের মধ্যে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে প্রতিটা মানুষের জন্য যা করণীয় তা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। অন্য ধর্মের মধ্যে সেটা নাই। অন্য ধর্মের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা, সেই রাজনৈতিক দিন সেটা অন্য ধর্মে নাই। যেমন অন্য ধর্মে যে কোনো ধর্মের সাথে মিলিত হতে পারে, কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের সাথে মিলিত হতে পারে না। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে হিন্দু ধর্ম কাঁচামাটির সাথে যদি ফালায়া দেয় সেটা কাঁচামাটির রূপ ধারণ করবে। বৌদ্ধ ধর্ম কাঁচামাটির টাইসে যদি ফালায়া দেয় সেই কাঁচামাটি টাইসের রূপ ধারণ করবে। বৌদ্ধ ধর্ম সেই কাঁচামাটি টাইসের মধ্যে যদি ফালায়া দেয় সেই কাঁচামাটি টাইসের রূপ ধারণ করবে। আর ইসলাম ধর্ম যদি সেই টাইসের উপর ফালায়, টাইস ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ইসলাম ধর্মের কিছুই হবে না। ইসলাম ধর্ম এতটা পিওর ধর্ম। আপনি বিবেচনা করে দেখেন, আপনার বিবেক দিয়ে দেখেন আসলে ধর্মটা কিউ কেন। আজকে ইসলাম ধর্মের মানুষ সে যেমনে চলে, ইসলাম ধর্মের মানুষ সে অন্য কোনো ধর্মকে ফলো করার তার দরকার নাই। সে যে ধর্ম ফলো করেছে তার মধ্যে তার জীবনের যা দরকার তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আজকে যদি ইসলাম ধর্মকে কেউ যদি দূরে সরায় রাখতে চায়, এ ধর্মটাকে কেউ যদি ইসলাম দূরে ফেলায় দিতে চায়, ইসলাম দরকার নাই। মসজিদে ইসলাম দরকার নাই, সংসদে ইসলাম দরকার নাই, রাজনৈতিক কটহলে ইসলাম দরকার নাই। না, অবশ্যই ইসলাম দরকার। মসজিদে যেমন ইসলাম দরকার, বাইতুল্লাহ যেমন ইসলাম দরকার, সংসদ ভবনেও ইসলাম দরকার, সেখানেও ইসলামের প্রয়োজন আছে। আজকে আপনি আমি যদি ইসলামের ব্যবস্থা ছাড়া অন্য ব্যবস্থায় ধাবিত হই, অন্য ব্যবস্থায় আমাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা করি, সেই জীবন ব্যবস্থা কোনোদিন শান্তির ব্যবস্থা হতে পারে না। আপনি তাকায় দেখেন, আজকে ইসলাম ধর্মের যারা অনুসারী, আজ পর্যন্ত এমন কোনো নজির হয় নাই যে ইসলাম ধর্মের অনুসারীরা তারা অন্য কোনো ধর্মে ধাপিত হয়েছে। কিন্তু অন্য ধর্মের লোকেরা তারা এই ধর্মের মধ্যে ধাপিত হয়েছে। অনেকের মনে প্রশ্ন যে ইসলাম ধর্মের দাওয়াত চলে, হিন্দু ধর্মের দাওয়াত কেন চলে না? বৌদ্ধ ধর্মের দাওয়াত কেন চলে না? খ্রিস্টান ধর্মের দাওয়াত কেন চলে না? ইহুদি ধর্মের দাওয়াত কেন চলে না? হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত কেন চলে না? হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত কেন চলে না? অন্য যত পয়গম্বর আছে তাদের বিধিবিধান কেন চলে না? হ্যাঁ,
তার বিধিবিধানের আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি প্রতিটা নবীকে, প্রতিটা রাসূলকে নির্দিষ্ট একটি যুগের জন্য, নির্দিষ্ট একটি গোত্রের জন্য, নির্দিষ্ট একটি সময়ের জন্য প্রেরণ করেছি। এই সময় থেকে এই সময়, এরপরে আর তার মেয়াদ নাই। যেমন উদাহরণ দিলে ভালো করে বুঝবেন, আপনাদের এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য সেলিম আহমদ মেরি, উনি যদি একটা নিয়ম করে, উনি নিয়ম করলো আজকে এখন থেকে আগামীকালকে পর্যন্ত এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারবে না, এই রাস্তা বা বাতাকান্দি পর্যন্ত হোমনা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। যদি এই নিয়ম কেউ চালু রাখতে চায়, নিয়ম চালু থাকবে না, তার কল্লা চলে যাবে। কেন? সেই সেলিম আহমদ মেরির মেয়াদ ছিল না, তার মেয়াদ আউট হয়েছে, মেয়াদ উত্তীর্ণ। সে একসময় সংসদ সদস্য ছিল, এখন সংসদ সদস্য না। এখন যদি নিয়ম করে আপনাদের এই যে পাশে এই কাউন্টার রোডে যে ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকেরা যে এখান দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না, এখান দিয়ে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারবে না, তার লোকেদের কল্লা থাকবে না। কারণ কি? তার মেয়াদ শেষ, মেয়াদ উত্তীর্ণ। তো আজকে যারা হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত প্রচার করতে চায়, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করতে চায়, তাদের প্রতি স্পষ্ট পয়গাম যে তোমরা পরিষ্কার শোনো, হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াত এখন চলবে না, কারণ তার মেয়াদ উত্তীর্ণ, মেয়াদ শেষ। কিয়ামত পর্যন্ত যত নবীরা যদি আসে, সে নবী হয়ে আর আসতে পারবে না, সে নবী হয়ে আসতে পারবে না। কারণ কি? সে আসলে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আসলে উম্মত হয়ে আসতে হবে, তিনি আসলে তিনি উম্মত হয়ে আসতে হবে। তিনি আর নবী হয়ে আসতে পারবেন না। কারণ কি? তিনি আর মেয়াদ উত্তীর্ণ। এজন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন যে এই ধর্ম দিয়ে যদি নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করতে হয়, নিজের সমাজকে পরিচালনা করতে হয়, সে বিষয়ের উপর আগে নিজে অবগত হতে হবে, সে বিষয়টা নিজে জানতে হবে, যেটা আসলে আমি জানি কিনা, তা আমার বুঝ আছে কিনা। আজকে যদি সে বিষয়ের জ্ঞান আপনার না থাকে, তো বিষয়ের ভালোটা করতে গেলেও খারাপটা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে যে আমি রহমান, আমি দয়ালু, আমি রব, আমি কোরআন সৃষ্টি করেছি, মানুষ তারপরে সৃষ্টি করেছি, কোরআন নাজিল করে মানুষ সৃষ্টি করেছি। আসলে আপনার বিবেক দিয়ে আপনি ফিকির করেন, আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, যে এই বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি আগে আসছেন না কোরআন শিখছেন। আমার বিবেককে যদি আমি জিজ্ঞেস করি, তো আমি বলবো না, আমি 13 বছর বয়সে মাদ্রাসায় গিয়ে কোরআন শিখছি, 7 বছর বয়সে মুক্তবে গিয়ে কোরআন শিখছি, অতএব আমার জন্মের আগে আমি কোরআন শিখি না। তো আল্লাহ তাআলা কেন বললেন যে আমি মানুষ সৃষ্টি করার পূর্বে কোরআন নাজিল করেছি? এ কথার ব্যাখ্যা হলো, এ কথার স্পষ্ট ব্যাখ্যা হলো যে যারা কোরআন জানে, যে ব্যক্তি কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকেই প্রকৃত মানুষ বলেছে, মহান রব তাকেই মানুষ বলেছেন। দ্বিতীয়ত বাকি যাদেরকে দেখা যায়, তারা দেখতে আসলে মানুষ হলেও আস্থা বড় জানোয়ার। এখন আপনার মনে প্রশ্ন হলো, হুজুর তাইলে কি আমার মুফতি হইতে হবে, তাইলে কি আমার মুহাদ্দিস হতে হবে? আসলে না, আপনার মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না। যার জন্য এই প্রতিষ্ঠান তারবিয়াতুল বানান একাডেমি, যেই প্রতিষ্ঠানটা করা হয়েছে,
এই প্রতিষ্ঠানে যেই সময় নিয়ে দিন শিখবে, যতটুকু সময় নিয়ে দিন শিখবে, ততটুকু সময় নিয়ে সে দুনিয়ার জাগরিক শিক্ষা, সেই শিক্ষাও সে শিখবে, সেই শিক্ষাও সে জানবে। কেন? কারণ যেই মিলে কোরআন তাকে শিক্ষা দেওয়া হয়, সেই মিলে সে ব্যক্তিও সেই মিলে দিনের বাংলাদেশের যত শিক্ষা আছে দুনিয়াবি শিক্ষা, সেটাও সে সাথে সাথে শিক্ষা পেয়ে যায়। আজকে অবাকের বিষয়, কোরআনের শিক্ষাকে অনেকের কাছে ছোট মনে হয়, হুজুরদেরকে সহ্য করতে পারে না, মাদ্রাসা সহ্য করতে পারে না। এত মাদ্রাসা কেন? তো আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি এত মাদ্রাসা দেখলেন, এত ইউনিভার্সিটি কেন? আজকে মাদ্রাসাগুলো বিভিন্ন তকমা লাগায়া বন্ধ করতে চায়। কওমি মাদ্রাসার উপর তাদের শকুনের চোখ পড়ছে। তারা জানে এই রাষ্ট্রের মধ্যে যতদিন কওমি মাদ্রাসা বাড়তে থাকবে, এই ছাত্ররা কোনো একদিন বাড়তে বাড়তে জানতে জানতে এই রাষ্ট্রকে বিভিন্ন ধর্ম থেকে গোলামির জেনজারায় বন্দী করতে পারবে না, আমার বাংলাদেশের উপর চোখ তুলে তাকাতে পারবে না। রব্বে কাবার কসম করে বলি, কওমি মাদ্রাসা বন্ধ করতে চায় কেন? বিভিন্ন তকমা লাগাতে চায় কেন? আমরা স্পষ্ট বক্তব্য দিতে চাই। তারা জানে এই কওমি মাদ্রাসার হুজুররা, এই কওমি ওলামারা, তারা এক নব্য ফ্যাসিস্টকে তাড়াতে পারে। কোনো একদিন দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবে। আজকে মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন জায়গায় কালেমার পতাকা লাগায়, বিভিন্ন সংগঠনের লোকেরা তিনারা তকমা লাগায়, মাদ্রাসার ছাত্ররা নাকি লাগায়। সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারে 6 জন ছাত্রকে গ্রেফতার করছে পুলিশ। ওই পুলিশকে জিজ্ঞাসা করা হলো, আপনি 6 জন ছাত্রকে কেন গ্রেফতার করলেন? তুমি সুন্দর উত্তর দিছে, জঙ্গির তকমা লাগাইছে, যে ওনারা জঙ্গির সংগঠন হয়ে কাজ করে। কালেমার পতাকা সাথে সাথে নামায় ফেলা হয়েছে। তো আমার প্রশ্ন হলো, আমি পরিষ্কার বলেছি, আমি গত কিছুদিন আগে সেই ঢাকায় বক্তব্য করেছি। ওই বক্তব্যে আমি বলেছি, যদি কোনো মানুষের কালেমার পতাকা নিয়ে খুশখুশি থাকে, তার ইমানের সমস্যা। কেউ যদি কালেমার পতাকা ওলাদেরকে জঙ্গি বলে, তার জন্মে সমস্যা, তার জন্মে সমস্যা। কালেমার পতাকা নিয়ে যাদের বাড়াবাড়ি করতে চায়, তার জন্মে সমস্যা। পরিষ্কার পয়গাম। একটা কালেমার পতাকা উর্দিন রাখার জন্য এক সাহাবা কালেমার পতাকা উর্দিন রেখেছিল, তার হাত কেটে ফেলেছে। তার দ্বিতীয় হাত দিয়ে ধরছে কালেমার পতাকা, সেই হাত কেটে দিয়েছে। কালেমার পতাকা টিকায় রাখার জন্য তিনি গর্দান কেটে দিয়েছে। কালেমার পতাকা টিকায় রাখার জন্য আরেকজন সাহাবা দেওর দিয়ে গিয়ে কালেমার পতাকা ধরেছে, আরেকজন সাহাবা গিয়ে ধরেছে। একটা কালেমার পতাকা টিকায় রাখার জন্য পরপর 3 জন সাহাবা তাদের জীবন দিয়েছে। আমরা পরিষ্কার বলি, কালেমার পতাকা উর্দিন রাখার জন্য যদি আগামীতে 24-এ রক্ত দিতে পারি নাই, যদি আগামীতে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সেখানে আমরা রক্ত দিব। আমাদের জীবন দিতে হলে আমরা জীবন দিব। আপনারা আমাদেরকে চিনেন না, কালেমার পতাকার জন্য আমরা বাঁচি। এই কালেমার জন্যই আমাদের জীবন, কালেমার জন্যই আমাদের মরণ। যতটা সহজ মনে করেন ততটা সহজ নয়। কালেমার পতাকা উর্দিন থাকবে, সংসদে উড়বে। আমরা স্বপ্ন দেখি দিল্লির লাল কেল্লায়ও কালেমার পতাকা উড়বে। আজকে বাংলাদেশের উপর, বাংলাদেশের যুবকদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? টুপি দাড়িওয়ালা যুবকদেরকে দেখলে, কিছুদিন আগে আপনাদের এই পাশের মাঠেই মুফতি সাখাওয়াত হোসেন রাজি বলেছিল যে সকাল বিকাল একবার নরেন্দ্র মোদী গরুর পেশাব খায়, এজন্য খায় এই মাদ্রাসার ছাত্ররা যেন না থাকে। গত 16 বছর বারবার একটাই কথা দিয়েছিল যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। সামান্য একটা অপরাধ, একটা ছাত্ররে মারছে, মাদ্রাসা বন্ধ করে দিছে। সামান্য অপরাধ, মাদ্রাসা বন্ধ করে দিছে।
ব্যাপার কি, তাদের ভয় হয়, তারা আতঙ্কে থাকে। সেই যুবক 16 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম, যে 16 বছরের যুবক হয়ে কালেমার পতাকা দিল্লির লাল কেল্লায় উড়িয়েছে। কালেমার পতাকা ওনারা চায় সুন্দর বাংলাদেশ গঠন করতে। আসলে কালেমার পতাকা ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া বাংলাদেশ আপনারা কিভাবে গড়বেন? আসলে গত 16 বছর, গত 52 বছর আপনাদের মন গড়া আইন দিয়ে বাংলাদেশ শান্তির বাংলাদেশ করতে পারেন না। আমরা দেখেছি পরপর ওনারা বাংলাদেশ সুন্দর করে চালায়, আজ পর্যন্ত দেখা যায় যে নিয়ম ব্যবস্থায় জুলুম বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, টেন্ডারবাজি বন্ধ হয় না। আমাদের কথা হলো যে আসলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা দ্বারা, তিনার রাসূল সুন্নাত দ্বারা, আদর্শ দ্বারা পরিচালনা করা হয়, বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। ফর্মুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে, অন্য কোনো মানুষ ফর্মুলা দিতে পারে না। ভারত ফর্মুলা দিতে পারে না, আমেরিকা ফর্মুলা দিতে পারে না। আমেরিকা ফর্মুলা দিলে শান্তির বাংলাদেশ গঠন হবে না, ভারত ফর্মুলা দিলে শান্তির বাংলাদেশ হবে না, বড় বড় রাষ্ট্র দিল্লি ফর্মুলা দিলে বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্মুলা দিলে শান্তির বাংলাদেশ গঠন হবে। সেই বাংলাদেশ থেকে নারীরা দর্শন হবে না। পরপর ছোট ছোট বাচ্চারা দর্শিতা হয়, সে দর্শিতাকে আপনারা বন্ধ করতে পারছেন? পারেন না। আমার বোনেরা কলেজে পড়তে যায়, তারা ধর্ষিতা হয়। আমার মা বোনেরা গার্মেন্টসে কাজ করতে যায়, তারা ধর্ষিতা হয়। তাদেরকে আপনি কি করেছেন? তাদের জন্য যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফর্মুলা ছাড়া বাংলাদেশ গঠন করা না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে না। কেমন ফর্মুলা চাও? হযরত খিজির আলাইহিস সালাম তিনি দোয়া করলে দোয়া কবুল হইত। এক লোক গিয়ে হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলতেছে, হে খিজির আলাইহিস সালাম, তুমি আমার জন্য একটু দোয়া করো। তুমি যদি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করে। তুমি কি হইতে চাও? আমি ধনী হইতে চাই। আমি ধনী হইতে চাই। তো ধনী হইতে চাইলে ফর্মুলা দাও। কি ফর্মুলা তুমি চাও? তোমার ফর্মুলা দ্বারা আমি দোয়া করবো, তাইলে তুমি ধনী হইতে পারবা। হযরত খিজির আলাইহিস সালামের ওই লোকটা এমন এক অঞ্চলে গেলেন, যে অঞ্চলে ঢাকা, গুলশান, বনানীর মতো বিভিন্ন বড় বড় বাড়ি দেখা যায়। তো এক বাসায় গিয়া কলিং বেল দিলেন, এই বাসায় কেউ আছেন? হ্যাঁ আসি। কেন ডাকছেন কেন? কয়া আপনি কিভাবে বড় লোক হয়েছেন একটা ফর্মুলা দেন। আমি হযরত খিজির আলাইহিস সালামের কাছে যাব, উনি আমার জন্য দোয়া করবে, আমি বড় লোক হব। তো উনি বলছে, না ভাই, আপনি আমার জীবন ব্যবস্থা ফলো করেন না। কেন? আপনি শান্তিতে থাকতে পারবেন না, আমি বড় অশান্তিতে আছি। ধনী ব্যক্তি বলতেছে। তো ওই ব্যক্তি তো আবার আরেকজনের কাছে গেছে, কয় আপনার মতো আমি হতে চাই, আপনার মতো হতে চাই। কয় না না না, আপনি আমার মতো হইেন না। তো আবার আরেক জায়গায় গেছে, যাওয়ার পরে বলতেছে এই বাড়িটার মতো বলবো, কিন্তু ওনারে জিজ্ঞেস করবো না। জিজ্ঞেস করলে একটা ঝামেলা বাজায়, ফর্মুলা দেয় না। তো উনি না জিগায়া মনে করেন গেছে, অনেক দূর চলে গেছে। তো আবার মনে বাড়ি দিতেছে যে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে তুমি কেমন ফর্মুলা চাও, ওনাকে জিজ্ঞেস করছ, আমি কি উত্তর দিব? তো ওই ব্যক্তি আবার গিয়ে তখন গেছে, জিজ্ঞেস করছে, কলিং বেল চাপছে, সব কিছু বলছে। বলার পরে, না ভাই, আপনি বড় লোক হইতে চায়েন না, খুব অশান্তিতে আছি, আমি খুব অশান্তিতে আছি, আমার মতো হইতে যায়েন না। এমন করে পথ 10-15 জনের কাছে গেছে। 10-15 জন শান্তির ফর্মুলা দিতে পারে নাই। আমরা স্পষ্ট পয়গাম দিতে যাই, তোমরা শান্তির ফর্মুলা আনতে যাও।
আমেরিকার কাছে শান্তির ফর্মুলা আনতে যাও, তাদের কাছে জিজ্ঞেস করো তাদের রাষ্ট্রে শান্তি আছে কিনা, তাদের রাষ্ট্রে শান্তি নাই। ভারতের কাছে ফর্মুলা আনতে যাও, তাদের কাছে জিজ্ঞেস করো তোমাদের কাছে শান্তি আছে কিনা, তাদের কাছে শান্তি নাই। যেই যত বড় রাষ্ট্র হোক, তুমি তার কাছে জিজ্ঞেস করো তোমার কাছে শান্তি আছে কিনা, সে শান্তির ফর্মুলা দিতে পারবে না। একমাত্র শান্তির ফর্মুলা হবে, সেটা হবে ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। ইসলাম যদি ফলো করতে পারো তাহলে তোমার ধর্ম হয়ে যাবে শান্তির ধর্ম ইসলাম, জীবন ব্যবস্থা, যে ব্যবস্থায় কোনো ভেজাল থাকবে না। তো অনেকজনের যুক্তি আছে যে ইসলাম ধর্ম পিওর ধর্ম, সত্য ধর্ম, যুক্তি দেন। আমার যুক্তি ছাড়া বুঝে আসে না। আপনি দেখেন আজ পর্যন্ত বাংলাদেশে যত লোক আসছে, আপনি তাকে ওহাবি বলেন, তাকে সুন্নি বলেন, খারিজি বলেন, কেউ কি কোনোদিন বলেছে ফজরের নামাজ 2 রাকাত? কেউ কি কোনোদিন বলেছে গরু কুরবানি দেওয়ার বদলতে কুত্তা কুরবানি দেব? এমন বিধান কারো নাই। মাসলাকে আলাদা হতে পারে, প্রতিটা লোকের একটাই কথা যে নামাজ 5 ওয়াক্ত, প্রতিটা লোকের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু একটা আপনি হিন্দু ধর্মের অনুসারীকে জিজ্ঞেস করেন, ওই লোককে জিজ্ঞেস করেন যে তুমি তো একটা সময় ছিল, তোমার ধর্মের বিধান ছিল যে তোমার একজন আজ থেকে 40-50 বছর আগে ছিল, যেই সময় যদি কোনো স্বামী মারা যাইতো, ওই স্বামীকে যদি পোড়ায় ফেলতো, সাথে স্ত্রীকেও পোড়ায় ফেলতো। আজকে সেই বিধান হিন্দু ধর্মে আছে কিনা আপনি জিজ্ঞেস করেন। খ্রিস্টান ধর্মে বহু বিধান পরিবর্তন হয়েছে, কিন্তু বহু ধর্মে আপনি যান, ইহুদি ধর্মে পরিবর্তন হয়েছে, কিন্তু মুসলিম ধর্মে কোনো পরিবর্তন নাই। শান্তির বাংলাদেশ যদি করতে চাও, ইসলাম দ্বারাই শান্তির বাংলাদেশ করো। প্রকৃত মানুষ যদি হতে চাও, কোরআন দিয়ে জীবন ব্যবস্থা চালালে তোমার শান্তির বাংলাদেশ হয়ে যাবে, শান্তির মানুষ গড়তে পারো। প্রতিটা মানুষ সে নিজে শান্তি ধারা নিজের জীবন পরিচালনা করতে পারে। আজকে বোনের কাছে ভাইয়ের নিরাপত্তা নাই, কারণ ইসলাম নাই। আজকে মার কাছে, সমাজের কারো কাছে নিরাপত্তা নাই, কারণ ইসলাম নাই। ইসলামকে অতটা দূরে সরাইয়া দিছে। ইসলামকে আমরা দূরে সরাইয়া দেওয়ার কারণে আমাদের এতটা বিপদগ্রস্ত, বিপদ আরও আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তিনার ওফাতের সময় তিনাকে জিজ্ঞেস করা হলো, জিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন যে আপনার শেষ চাওয়া পাওয়া কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ, আপনি বহু জাতিকেই তো সমূলে ধ্বংস করে দিয়েছেন, আপনি আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন, একসাথে ধ্বংস করেন না। তো আমাদের প্রশ্ন হলো, আজ